আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন এর উত্তর করে দেখাবো। দেখো, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এখানে এফ এ আই আর এ ফেয়ারটা হচ্ছে ন্যায় বা ন্যায্য সংক্রান্ত বলা হচ্ছে, ন্যায্য। এ ফেয়ার মানে মেলাও না, এ ফেয়ার মানে মানে তার দেখতে একটু ফর্সা হয়, তাদের কথা বলা হচ্ছে না, ফেয়ার অ্যান্ড লাভলির কথা বলা হচ্ছে না। এ ফেয়ার মানে হচ্ছে ন্যায়, ন্যায্যর কথা বলা হচ্ছে। তো দেখি অনলি দ্য ব্রেভ, এখন ব্রেভ অর্থ কি? ব্রেভ অর্থ সাহসী। তাহলে অনলি দ্বারা এখানে মানুষদেরকে বোঝানো হচ্ছে, এবং দিস ইজ হোয়াই এখানে উত্তরটা হবে হচ্ছে নান বাট। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, অর নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। দ্য ব্রেভ বলার কারণে সাহসীদেরকে বোঝানো হচ্ছে। যদি বলা হয় দ্য পোর, তাহলে এই হচ্ছে গরিবদেরকে বোঝানো হচ্ছে। দ্য রিচ, বড় লোকদেরকে বোঝানো হচ্ছে। দ্য অনেস্ট, তাহলে সৎদেরকে বোঝানো হচ্ছে। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসলে যে রনি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, মেক ইট নেগেটিভ। রনি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সর্বদা কিছু পাংচুয়াল মানে সময় মতো যে আসে তাকে বলা হয়। এটার বিপরীত হচ্ছে লেট। রনি ওয়াজ অলওয়েজ থাকলে নেগেটিভ করতে হলে আমাদেরকে অলওয়েজ থাকলে নেভার দিতে হবে এবং বিপরীত করতে হবে অ্যাডজেক্টিভে। তাহলে পাংচুয়াল এর বিপরীত হচ্ছে লেট। তাহলে উত্তর হবে রনি ওয়াজ নেভার লেট। আচ্ছা, পরবর্তীতে যাই। হি ডাজ নট ওয়ার্ক হার্ড, মেক ইট ইন্টারোগেটিভ। আচ্ছা, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এখানে অলরেডি না আছে, তাই না? নো আছে, তা নো কি লাগানো যাবে? নো লাগানো যাবে না। তাহলে আমরা কি করবো? ডাজ হি ওয়ার্ক হার্ড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডাজ হি ওয়ার্ক হার্ড, কারণ এখানে ভাবকে ভেঙে দেওয়া আছে, ডাজ বের করা আছে। তো নো থাকলে নো লাগানো যাবে না, আর নো না থাকলে বা নেগেটিভ না থাকলে নেগেটিভ লাগাতে হবে। ইন্টারোগেটিভ করতে হলে যখন আমরা উইদাউট চেঞ্জিং দ্য মিনিং এটা করবো। আচ্ছা, হু ডাজ নট হেট এ লায়ার, মেক ইট অ্যাসার্টিভ। তো এখানে দেওয়া আছে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড অলরেডি আছে, হু ডাজ নট, তো নট পরে আর লাগানো যাবে না। তো দেখো যে এখানে হু ডাজ নট হেট এ লায়ার, মেক ইট অ্যাসার্টিভ, তাহলে হবে এভরিওয়ান হেটস এ লায়ার। কে মিথ্যাবাদীকে ঘৃণা করে না, এর অর্থ হচ্ছে সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এভরিবডি হেটস এ লায়ার, উত্তর হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। তাহলে এইটার যদি আমি অ্যাসার্টিভ করতে চাই তাহলে হবে নট অনলি বাট অলসো এর নিয়ম। নট অনলি এখানে হবে, নট অনলির জায়গাতে হবে বোথ।